कुमारघाट बखास्तिनि बिसिं खबजने कुबुनि बाजित रकबाय बाक्सा फुतिक्राइनि मसावली सानराइज क्लाबनि बखाक्तिब बुनिसलाय जुदाको किम नारगै असामुताइनि मुताइ बारकलाइमानि तेर खालाइमानि नबजाखा असामुताइनि तेर कितिगै आमचायो शिकला रगनि सिमिचेंगै अक्रा चाक्रा रगनि बिसिंगो खातंमानि नकबार शिबजावै तंगु असानि साल रगो जुदा जुदा पान्दारक खालाइजागै तंगु तै प्रसाद रक बागमुंनि बिसिंतै असानि मुताइ साल लाई तंगु तंथक चाथकनि बिसिंतै तिनि अक्टोबर तालनि पुइला सालमनि स्रां सालो महानवमीनि सालो आमचायो गोबांमा लुकुरकनि मानजाक मुबाय असामुताइ रलाइखा ताक्लाइ बिसिव असामुताइ साल काहामके लाइमा बागै हासनि जत लुकुरकनो क्लाबनि मेम्बार बरनि खातंमानि तै ताक्लाइ बिसिव असामुताइनि साल पालाइमुंनो तैयै চাষামুং মানমানি কগ্ন শাখা এবারের পুজোতে খুব আনন্দ উপভোগ করছে। আমরা সবাই এখানে পূজা দেখার জন্য সকাল বিকাল দুবার টাইম আসি আর প্রচুর লোকারণ্য হয় এখানে, খুব ভালো লাগছে। তো শহরের পুজোগুলোর সাথে গ্রামীণ এলাকাতেও এই ধরনের পূজা হচ্ছে, এই পুজোর মধ্য দিয়ে কি মেসেজ দিতে চাইবেন? শহরেও দেখা গিয়েছে শহরে গ্যাদারিংটা একটু বেশি, আমাদের গ্রামাঞ্চলে খুব সুবিধা আর স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যায়। সানরাইজ ক্লাবের কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বলবেন? খুব ভালো লোক এরা, এ ধরনের একটা আয়োজন করেছেন, তারা খুব সুন্দর আয়োজন করেছেন এরা, আর এদের মানে কাজ করার যে ইউনিটিটা খুব ভালো। আপনার পরিচয়টা? আমার এক্স ক্যাপ্টেন ভুবনেশ্বর সিনহা, এই পাড়াবাসী, একটু আগে আমার বাড়ি। ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমি রাজ্যবাসীকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও প্রাণভরা ভালোবাসা। তার পাশাপাশি আমার মশাউলি এলাকাবাসীদেরকেও জানাই আমাদের সানরাইজ ক্লাবের পক্ষ থেকে শারদ শুভেচ্ছা। প্রতি বছরই আমরা সানরাইজ ক্লাব, যেহেতু এটা গ্রামীণ এলাকার ক্লাব, তো প্রতি বছরই আমরা চাই গ্রামবাসীদেরকে আনন্দ উপহার দেওয়ার জন্য প্রতি বছরই আমরা মায়ের আরাধনার প্রতি হয়ে থাকি। তো এবছরও তার ব্যতিক্রম নয়। যেহেতু গ্রামীণ এলাকার ক্লাব, তাই আমাদের পুজোর বাজেট অন্যান্য টাউন শহরের ক্লাবগুলোর মতো এত আমরা বড় বাজেটের পুজো করতে পারি না। তারপরও আমরা প্রতি বছরই আমাদের গ্রামের এলাকাবাসীদের কাছ থেকে সরকারের নিয়মবিধি মেনে চাঁদা কালেকশন করে আমরা প্রতি বছরই মায়ের আরাধনার প্রতি হই এবং গ্রামবাসীরাও প্রতি বছর স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতা করেন। তার পাশাপাশি অনেক বড় মাপের একটা চাঁদা আমাদের ক্লাব সদস্যদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তো এবং এবছর আমাদের পুজো প্রায় 35 বছর পূর্ণ হতে যাচ্ছে। তো অনেক পুরনো একটি ক্লাব আমাদের সানরাইজ ক্লাব। তো আমরা প্রতি বছরই না এবছরও আমরা 3 দিন ব্যাপী অন্নভোগের আয়োজন করে থাকি এবং সারা এলাকাবাসীদেরকে আমরা মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানাই। তো এবছর তার ব্যতিক্রম নয়। গত সপ্তমী অষ্টমী আমরা অন্নভোগ দিয়েছি এবং আজকেও অন্নভোগ থাকবে। তার পাশাপাশি আমরা খিচুড়ির আয়োজন করেছি। আপনাদের বাজেটটা কত টাকা হাতে? আমাদের এবার পুজোর বাজেট প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা। যেহেতু গ্রামীণ এলাকা, তাই সম্পূর্ণ চাঁদাটাই আমরা প্রত্যেকের সহযোগিতা সম্মিলিতভাবে পূজাটা সহযোগিতা আমরা করে থাকি। আজ তো মহানবমী, তো সকাল থেকে পুজো হচ্ছে, তো দর্শনার্থীদের হার কেমন পূজা প্যান্ডেলে? প্রতি বছরই দর্শনার্থীরা আসেন, শুধু আমাদের মশাউলি গ্রামের থেকে নয়, পার্শ্ববর্তী যে এলাকা আছে সেখান থেকেও অনেক মাত্রায় দর্শনার্থীরা আমাদের এখানে আসেন এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন। পার্শ্ববর্তী নেপালটিল্লা, ড্যামড্রোম, 82 মাইল, কাঞ্চনবাড়ি থেকে এসব এলাকা থেকে দর্শনার্থীরা আসে আপনাদের। এবং আমাদের যিনি প্যান্ডেল তৈরি করেছেন আমাদের এলাকারই, প্রতি বছরই উনি তৈরি করে থাকেন, নির্মল সিনহা দাদা। এবং যিনি মূর্তি তৈরি করেছেন আমাদের পার্শ্ববর্তী গ্রাম দুধপুর থেকে দিলীপ মালাকার। এবং আমাদের মূর্তি যিনি দিয়েছেন আমাদের ক্লাব সদস্য এবং প্রাক্তন সেক্রেটারি শঙ্করদেব মহোদয়। এবং আজকের যে মহানবমী উপলক্ষে যে মহাপ্রসাদের আমরা আয়োজন করেছি, সেই মহাপ্রসাদটা আমাদেরকে মানে সহযোগিতা করছেন আমাদের ক্লাবেরই সদস্য কেশব ধর। তো তারপর এবং ঢাকে যিনি আমাদেরকে দিয়ে উনিও আমাদের ক্লাব সদস্য এবং পূজা কমিটির সভাপতি সুব্রত ঘোষ মহোদয়। আচ্ছা, আপনাদের ক্লাবের কর্মী সংখ্যা কত? আমাদের ক্লাবে বর্তমানে 70 থেকে 75 জন সদস্য আছে। কবে থেকে আপনাদের ক্লাব চলা শুরু হয়েছে? আমাদের ক্লাব শুরু হয়েছে 1993 থেকে। আচ্ছা, এই ক্লাবের প্রতিষ্ঠাতা কারা কারা ছিলেন? প্রতিষ্ঠাতা
গোপাল দাস, অচিন্ত ধর, নিরঞ্জন দে, আরও আছেন, সেটা আমি বলতে পারবো না। এবারের শারদোৎসবে যারা প্রতিষ্ঠাতারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে সেটাই বলা, অসংখ্য ধন্যবাদ প্রথমে ক্লাবের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদেরকে এইভাবে সার্বিকভাবে সহযোগিতা করার জন্যে। তাদের মানে যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে প্রত্যেকে আছেন বর্তমানে তো অনেকে নেই, অনেকের সাথে আমরাও যোগাযোগ করতে পারি না, আর অনেকে আছেন, যারা আছেন তারা ক্লাবের কীভাবে উন্নয়ন ঘটানো যায় সেই বিষয়ে আমাদেরকে পরামর্শ দেন বাইরে থেকে। যারা নেই আমাদের মাঝে ফাউন্ডার রয়েছেন, তাদের উদ্দেশ্যে, তাদের স্মৃতির উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ক্লাবটাকে এত দূর নিয়ে আসার জন্য। এবং যাই হোক, এই পূজাকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়ছে এলাকাতে, না? ধন্যবাদ।